আল্লাহর বান্দা ডাক দে বলতেছে, হুজুর কঠিন শীতের মধ্যে বাড়ি যখন ফিরতাম তখন দেখতাম মা আমার জন্য জাগিয়ে আছে। এখন অনেক রাত্রিতে বাড়ি আসি, কিন্তু মায়ের মতো মোহাব্বত আর কেউ দরজা খুলে না। যখন দরজার সামনে দাঁড়াই বারবার আমার দুঃখিনী মায়ের কথা মনে পড়ে। আর এই দরজার সামনে আমার মা দাঁড়ায়া থাকতো, আজকে মা নাই। বাড়ির মধ্যে ঢোকার পরে কেমন যেন শূন্য শূন্য লাগে। হুজুর যখন মায়ের কথা মনে হয় তখন বারবার চোখ দিয়ে পানি চলে আসে। মার যেদিন শেষ বিষয়ের গোসল দিয়া সাদা কাফন পড়াইয়া আমার বাড়ির আঙ্গিনার মধ্যে যখন মসজিদের খাটলিতে করে রেখে দিয়েছিল, আমি সন্তান বারবার মায়ের মুখ থেকে কাফনটা সরাইয়া মারে দেখতেছিলাম। হুজুর এখন বারবার সেই মায়ের মুখটা ভেসে উঠে। মায়ের মতো আপনার কেউ হয় না। এখন আর না খেয়ে থাকলে কেউ জিগায় না। আগে মা এক বেলাও আমার না খেয়ে থাকতে দেয় না। উনি তো মা নিজে না খেয়ে থাকে, কিন্তু সন্তানের মুখে খাবার তুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? উনি তো মা। আমি আমার মসজিদে একদিন দেখেছি, জোহরের নামাজের সময় আজান দিয়েছে, আজান দিয়ে মসজিদের বারান্দায় দাঁড়ায় আছি, একজন বৃদ্ধ মা দেখি বাহিরে দাঁড়ায় আছে। বৃদ্ধ মা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার কিছু দেন। আমি বললাম, কেন মা, কি হয়েছে? ডাক দিয়ে বলে, হুজুর আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, আমার চিকিৎসা করার মতো তেমন টাকা পয়সা নাই, এই জন্য লজ্জা শরম ফালায়া তুইয়া সন্তানের জীবন বাঁচানোর জন্য আমি মা মানুষের কাছে হাত পাততেছি। মা ভিক্ষা করে হলেও সন্তানের মুখে খাবার উঠাইয়া দেয়। বন্ধু বুঝবা না, আজকে যেদিন মা থাকবে না সেদিন বুঝবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, এক নাম্বার কথা হলো তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবা না। আর 2 নম্বরে তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবে। 2টা কথা, একটা হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো মা বাবার খেদমত। একটু আওয়াজ দিয়ে বলেন তো, একটা হলো আল্লাহর ইবাদত আর একটা মা বাবার খেদমত। আল্লাহর ইবাদত আল্লাহর রহমতে দেখা যায় নামাজের সময় কিছু মানুষ করে, কিন্তু এখন আমি দেখতেছি যে বর্তমান সমাজের মধ্যে ঘুরলে অনেক বৃদ্ধ মানুষ আমাদেরকে বলে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমাকে ভাত কাপড় দেয় না। এমনও দিন আসে যে ঈদের দিন দেখা যায় যে বাড়ির সবার জন্য জামা কাপড় কিনে সবার জন্য মার্কেট করে, কিন্তু একটা বৃদ্ধ মা আছে, বৃদ্ধ বাবা আছে, সেই মা বাবার জন্য সন্তান কিছুই কিনে দেয় না। এরকম সন্তান আছে না নাই? আছে। বৃদ্ধ মা ঈদের দিনও দেখি ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে থাকে, হয়তোবা ঘরের বাইরে একটা ছোট ঘর করে দিয়েছে, ওই ঘরের মধ্যে থাকে। ঈদের দিনও মায়ের ঘরে ভালো খাবার যায় না, আর সেই সন্তান নিজের শ্বশুর শাশুড়ি আপনার শালা সম্বন্ধী এদেরকে নিয়ে সে সুন্দর করে ঈদের দিন নিজের বাড়িতে সুন্দর রান্না করে খাওয়া দাওয়া করে। কথা বলেন ঠিক কিনা? কপাল পরে শুনে রাখো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। যদি মা বাবার সাথে তোমার ভালো সম্পর্ক থাকে, মা বাবার কাছ থেকে যদি দোয়া নিতে পারো তাহলে জান্নাত পাবে। আর যদি মা বাবা তোমার জন্য বদ দোয়া করে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন বদ দেওয়া না, শুধু বলে উহ শব্দ, উফি ওয়ালা তানহারহুমা, যদি উহ শব্দ এতটুকু বলে সন্তানের কারণে, তো ওই সন্তানের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, ওই সন্তান সরাসরি জাহান্নামে যাবে। এজন্য যুবক ভাই, আমি তোমাদেরকে অনুরোধ করব, মা বাবার খেদমত করবা। মা আমাদের জন্য কি না করেছে, বাবা আমাদের জন্য কি না করেছে। এখন বড় হয়েছি, বারবার বাবার কথা মনে পড়ে। মাদ্রাসায় থেকে যতবার বাড়ি আসতাম, যাবার সময় বলতাম, বাবা মাদ্রাসায় থেকে বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছি, টাকা লাগবে। বলতে দেরি হতো, বাবা টাকা দিতে দেরি করতো না। বাবার পকেটটা ছিল যেন একটা আমার জন্য ব্যাংক অ্যাকাউন্ট, বললেই টাকা দিয়ে দিত। বলতো না কোনো দিন যে জমা দিতে হবে, শুধু বলতো নিয়ে যাও।
কিন্তু ভালো করে লেখাপড়া করি। এখন বড় হবার পরে বোঝা যায় যে সেই টাকাটা ইনকাম করতে কতটা কষ্ট হয়, ঠিক কি না বন্ধু? কোথায় কোথায় মনে আসে, আমার বাড়ি থেকে আমার বাজারে যেতে 5 টাকা ভাড়া লাগে, ভ্যান ভাড়া, 5 টাকা রিক্সা ভাড়া লাগে। বাবা হেঁটে হেঁটে বাজারে যায়, লোকজন জিজ্ঞাসা করে, ও মুরব্বী আপনি কেন বাজারে যান হেঁটে হেঁটে, আপনি ভ্যানে উঠেন না, রিক্সাতে কেন উঠেন না? বাবা যেন ডাক দিয়ে বলে, রে বন্ধু, কারণ হইল আমার কাছে টাকা আছে, এই টাকা যদি আমি ভ্যান ভাড়া দিয়ে যদি আরাম মতো যদি আমি বাজারে যাই, আমি আরাম মতো যেতে পারবো, কিন্তু আমার সন্তানের জন্য আমি জিনিস নিয়ে আসতে পারবো না। এই জন্য বাবা নিজে হেঁটে পায়ে হেঁটে বাজারে যায়, কিন্তু সন্তানের জন্য জিনিস নিয়ে আসতে ভুলে না। এ বন্ধু রে, আমার এখনো মনে আছে, আমি ঈদের একদিন আগে আমার বাড়িতে আইছি। আমি ঈদের দিন নামাজ পড়ার পরে আমার পাঞ্জাবিটা খুলে আমি যখন বাড়ির মধ্যে দাঁড়াইছি, এমন সময় আমার বাপ আমার দেখে ফেলছে যে আমি ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে আসার পরে পাঞ্জাবিটা খোলার পরে আমি যে গেঞ্জিটা গায়ে দিয়ে আসি, ওই গেঞ্জিটা একটা পুরাতন গেঞ্জি। বাবা আমার ডাক দিয়ে বলতেছে, কিরে তোর গায়ে কিসের জন্য পুরাতন গেঞ্জি দেখি, আজকে ঈদের দিন নতুন গেঞ্জি পর নাই কেন? আমি ডাক দিয়ে বললাম, বাবা গো টাকা ছিল না, এই জন্য আমি কিনতে পারি নাই। আমার বাবা সঙ্গে সঙ্গে আমার হাতটা ধইরা ডাক দিয়ে বলতেছে, চল এক্ষুনি চল বাজারে গিয়া। সঙ্গে সঙ্গে বাবা আমার নতুন গেঞ্জি আমারে কিনে দিয়েছে। এ বন্ধুরে, কিন্তু এই বাবাকেই বড় হবার পরেও দেখেছি। আমি এক সময় আমি টেইলার্সের কাজও করেছি, ওই সময় দেখতাম ঈদের একদিন আগে অথবা 2 দিন আগে বাবা আমার ওই পুরাতন একটা পাঞ্জাবি বাহির করে দিয়ে বলতো, বাজান রে একটু এটা ইস্ত্রি করে দে, ঈদের দিন আমি গায়ে দিব। বন্ধুরে, বাবা নিজের চিন্তা করে না। আমি মাঝে মাঝে ডাক দিয়ে বলতাম, বাবা গো বাড়ির সবার জন্য তুমি নতুন পোশাক কিনছো, আমার জন্য কিনছো, ভাইয়ের জন্য কিনছো, বোনের জন্য কিনছো, মায়ের জন্য কিনছো, কিন্তু তোমার জন্য তুমি কেন কিনে নাই? এ বন্ধুরে, বাবা হয়তো বলতে পারতো না, কিন্তু এখন বুঝি সবার সুখ বাবা দেখতে চায়, কিন্তু বাবার ভাগ্যে নতুন পোশাক হয় না। এই জন্য বন্ধুরে, বাবার কথা বললে চলবে না, বাবার কথা মানবা। বৃদ্ধ বয়সে বাবারে সারিয়া যাইবা না, বাবারে ভিন্ন করিয়া দিবা না, মায়ের মনে কষ্ট দিবা না। বন্ধুরে, যেদিন মা থাকবে না সেদিন বুঝবা মায়ের মতো দরদি দুনিয়াতে আর কেউ হয় না। মায়ের মতো দরদি, মায়ের মতো মোহাব্বতের মানুষ তো পৃথিবীতে আর কেউ হয় না। যার নাই সে বুঝে, যার আছে তারা কেমন করে বোঝাবো? বন্ধু, আল্লাহর একজন বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর এক সময় আমি যখন বাইরে যেতাম, বাইরে যাবার পরে যখন রাত্রিতে বাড়ি আসতাম, বাড়ি আসার পরে আমি যখনই দরজায় এসে ঠোকা দিতাম, দেখতাম আমার মা আমার জন্য দরজা খুলে দিত। মা আমার জন্য রাত জেগে বসে থাকতো। আছে না নাই? মা বসে থাকে। গত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মায়ে রইছে জাগিয়া। হাইরে শীতের রাত রে, মা রইছে মোর বসে। হাইরে শীতের রাত রে, মা রইছে মোর বসে। এমন মাইরে ভইলা কেউ যাইও না রে গ্রামবাসী, একটু দাহারাও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাহারাও মাইরে দেখি। সাদা কাফন পড়াইয়া খাটে মাইরে শোয়াইয়া, সাদা কাফন পড়াইয়া খাটে মাইরে শোয়াইয়া। মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী,
একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহু আকবার বলে। এ বন্ধু, এজন্য গভীর মনোযোগ দিয়ে শোনো, মা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে সেদিন বুঝবা। আল্লাহর বান্দা ডাক দে বলতেছে, হুজুর কঠিন শীতের মধ্যে বাড়ি যখন ফিরতাম তখন দেখতাম মা আমার জন্য জাগিয়ে আসে। এখন অনেক রাত্রিতে বাড়ি আসি কিন্তু মায়ের মতো মোহাব্বত আর কেউ দরজা খুলে না। যখন দরজার সামনে দাঁড়াই বারবার আমার দুঃখিনী মায়ের কথা মনে পড়ে। আর এই দরজার সামনে আমার মা দাঁড়ায়া থাকতো, আজকে মা নাই। বাড়ির মধ্যে ঢোকার পরে কেমন যেন শূন্য শূন্য লাগে। হুজুর যখন মায়ের কথা মনে হয় তখন বারবার চোখ দিয়ে পানি চলে আসে। মার যেদিন শেষ বিষয়ের গোসল দিয়া সাদা কাফন পড়াইয়া আমার বাড়ির আঙ্গিনার মধ্যে যখন মসজিদের খাটলিতে করে রেখে দিয়েছিল, আমি সন্তান বারবার মায়ের মুখ থেকে কাফনটা সরাইয়া মারে দেখতেছিলাম। হুজুর এখন বারবার সেই মায়ের মুখটা ভেসে উঠে। মায়ের মতো আপনার কেউ হয় না। এখন আর না খেয়ে থাকলে কেউ জিগায় না। আগে মা এক বেলাও আমার না খেয়ে থাকতে দেয় না। উনি তো মা নিজে না খেয়ে থাকে কিন্তু সন্তানের মুখে খাবার তুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? উনি তো মা। আমি আমার মসজিদে একদিন দেখেছি জোহরের নামাজের সময় আজান দিয়েছে, আজান দিয়ে মসজিদের বারান্দায় দাঁড়ায় আছি, তো একজন বৃদ্ধ মা দেখি বাহিরে দাঁড়ায় আছে। বৃদ্ধ মা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার কিছু দেন। আমি বললাম, কেন মা, কি হয়েছে? ডাক দিয়ে বলে, হুজুর আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, আমার চিকিৎসা করার মতো তেমন টাকা পয়সা নাই, এই জন্য লজ্জা শরম ফালায়া তুইয়া সন্তানের জীবন বাঁচানোর জন্য আমি মা মানুষের কাছে হাত পাততেছি। মা ভিক্ষা করে হলেও সন্তানের মুখে খাবার উঠাইয়া দেয়। বন্ধু বুঝবা না, আজকে যেদিন মা থাকবে না সেদিন বুঝবা। ডাক্তারকে বলতে শুনেছি, ডাক্তার বলেছে, হুজুর অনেক মাকে দেখেছি সন্তান অসুস্থ সারা রাত জেগে জেগে সন্তানের জন্য দোয়া করে, নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি মা আমার আঁচলটা তোমার কাছে বিছাইয়া দিলাম, আমি আঁচল পেতে দিলাম, মাবুদ আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও, দরকার পড়লে আমাকে নিয়ে নাও, তবু আমার সন্তানকে সুস্থ করে দাও। উনি তো মা। মা ছোটবেলায় সন্তানকে খাওয়ানোর জন্য সন্তানের পিছনে পিছনে খাবার নিয়ে ঘুরে আর বলে, ও সন্তান খাও, একটু খাও। সন্তান খায় না, এই জন্য মা কাঁদে। আর বৃদ্ধ বয়সে ওই সন্তানের কাছে মা ভাত পায় না, এই জন্য কাঁদে। কথা বলেন ঠিক? ছোটবেলায় সন্তান খায় না এই জন্য মা কাঁদে, আর বৃদ্ধ বয়সে মা খাবার পায় না এই জন্য কাঁদে। বন্ধুরে বড় আফসোস লাগে, একটা মা 5টা 10টা সন্তানকে কোলে পিঠি করে মানুষ করে, নিজে না খেয়ে তাদেরকে খাওয়ায়। একটা সন্তানকে ফালায়া দেয় না, একটা সন্তানকে আগুনে পুড়তে দেয় না। মা কত যত্ন করে 5টা 10টা সন্তানকে লালন পালন করলো, বড় আফসোস লাগে। আজকে সেই 10টা 5টা সন্তান বড় হবার পরে একটা বৃদ্ধ মাকে ভাত কাপড় দিতে পারে না। এরকম দেখেছি আমি, অনেক দেখেছি। অনেক বৃদ্ধ মানুষ আমার হাত ধরে ধরে কাঁদে আর বলে, হুজুর আমার সন্তানকে একটু বললেন যেন আমার দেখাশোনা করে। আছে না নাই? আছে। এই জন্য বন্ধু অনুরোধ থাকবে, মা বাবার খেদমত করবা। মা বাবার সাথে নাফরমানি করবা তো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যতই বড় মুফতি হও না কেন, যতই বড় মুহাদ্দিস হও না কেন, যতই তোমার আমল নামে আমল থাক না কেন, আমল করতে করতে যদি তুমি শহীদ হয়ে যাও, তারপরে মনে রাখবে যদি মা বাবার সাথে তোমার যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে পারে আল্লাহর জান্নাতে তুমি যেতে পারবে না, তুমি জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা?